ওয়েলকাম কেইটো ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল জিডিএস 2025 পরীক্ষা ছাড়া পোস্ট অফিসের চাকরির মাধ্যমিক পাশে মোট শূন্যপদ বেরিয়েছে 21,413 জন। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কি যোগ্যতা লাগবে আর কবে থেকে অনলাইন শুরু হবে পুরো ডিটেলসে আমি তোমাদেরকে দেখাবো। চলো দেখো পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট জানুয়ারি 2025 দেশের সমস্ত যুবকদের জন্য অত্যন্ত খুশির খবর। ইতিমধ্যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের আবেদন শুরু হয়ে গিয়েছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক খুব শীঘ্রই আবেদন করে ফেলুন। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাবো। চলো দেখো, আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া কতদিন চলবে। তো কতদিন চলবে পুরো ডিটেলস আবেদন করব, চলো দেখাবো। দেখো এক নজরে কী দেখাবো তোমাদেরকে। প্রথমে তোমাদেরকে দেখাবো পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট জানুয়ারি 2025। তারপর দেখাবো মোট শূন্যপদ, আবেদনের বয়সসীমা আর আবেদনের প্রক্রিয়া। চলো পুরো ডিটেলসে তোমাদেরকে এক করে দেখাবো। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করোনি তারা অবশ্যই ভিডিও লাইক করে দাও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। চলো, গত 7 ফেব্রুয়ারি 2025 ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জিডিএস অনলাইন যে শিডিউলটা বেরিয়েছে তা প্রকাশ করা হয়ে গিয়েছে। তো তোমাদেরকে যে গতবারের যে প্রক্রিয়া হয়েছিল মানে গত বছরে, সেটা কিন্তু মাধ্যমিকের নাম্বার উপর ভিত্তিতে প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়েছিল, নিয়োগ প্রক্রিয়াটি। তো তার আগে দেখো তোমাদেরকে আমি মোট শূন্যপদ দেখাবো। সারা দেশ জুড়ে 21,413টি শূন্যপদ রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গে শুধুমাত্র 876টি শূন্যপদ রয়েছে। ওর জেলাভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ দেওয়া হয়েছে, সেটা আমি এক ছকের মাধ্যমে দেখাবো। চলো দেখো, ছকের মাধ্যমে দেওয়া আছে, জেলার নাম দেওয়া আছে, দেখো মোট শূন্যপদ দেওয়া আছে, তারপর ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি। তো দেখো এই লাল কালার দেখতে পাচ্ছ আসানসোল, মোট শূন্যপদ দেওয়া আছে, দেখো 12 এরকম ভাগ করে দেওয়া আছে। তারপর দেখো এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে মোট ইউআর, ওবিসি, এসটি পুরো ডিটেলসে দেওয়া হয়েছে, তোমরা পুরো দেখতে পাচ্ছ। বারাসাত মোট শূন্যপদ 61, তারপরে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। তো এইরকম পুরো যে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল যে জেলা রয়েছে তা সম্পূর্ণভাবে এইভাবে ছকের মাধ্যমে দেওয়া হয়েছে। মোট কত শূন্যপদ দেওয়া আছে আর এসটি, এসসি, ওবিসি যাদের মানে কত শূন্যপদ রয়েছে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো আস্তে আস্তে করে দেখাচ্ছি, দেখে নাও। তো আমি আস্তে আস্তে করে স্কোর করছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এইখানে মোট শূন্যপদ দেওয়া আছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে। মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, সাউথ কলকাতা, তমলুক, তারপরে উত্তর দিনাজপুর, দেখতে পাচ্ছ। আমি আবার তোমাদেরকে যাতে অসুবিধা না হয় সেটা আমি চেষ্টা করছি। দেখো জেলার নাম দেওয়া আছে, মোট শূন্যপদ, ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস আর পিডাব্লিউডি। তো দেখতে পাচ্ছ পুরো আমি জুম করে আর ছোটো করে আমি দেখাতে চাইছি, তোমরা যাতে বুঝতে পারো। আর জেলাভিত্তিক কত শূন্যপদ রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো। তারপরে তোমাদেরকে দেখাবো আবেদনের বয়সসীমা। দেখো পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া 10 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হয়েছে। আর আবেদন প্রক্রিয়া চলবে 20 দিন ধরে। আর
3 মার্চ অর্থাৎ 3রা মার্চ 2025 আবেদন প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে। তো দেখো 10 ফেব্রুয়ারি 2025 থেকে 3রা মার্চ 2025 পর্যন্ত আবেদন চলবে। আর এডিট করা যাবে, যদি কোনো ভুল থাকে সেটা তোমরা এডিট করতে পারবে 6ই মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত তোমরা তোমাদের ভুল সংশোধন করতে পারবে। তো আবেদন প্রক্রিয়া কীভাবে করা হয় দেখো, আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ করা হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমাদেরকে আরও দেখাবো পোস্ট অফিসে কী কী মানে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, বেতন এগুলো সম্পূর্ণ দেখাবো। চলো দেখো, এই দেখো, এবার দেখো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া আছে। SC ST 5 বছর, OBC 3 বছর ছাড়া পাবে, দেখতে পাচ্ছ পুরো। PWD দেখো। এবার শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে দেখাবো। এই পদে আবেদনের জন্য ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। আর আবেদনকারী অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, বাংলা ভাষাতে লেখা পড়া জানতে হবে। আবেদনকারী অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন। 6 মাসের সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে। আর আবেদন প্রক্রিয়া সাইকেল চালানো জানতে হবে। নির্বাচন প্রক্রিয়া দেখে নাও। নির্বাচন প্রক্রিয়া যে সকল প্রার্থীরা গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করবে তাদের কম্পিউটার মাধ্যমে মেরিট লিস্ট তৈরি করা হবে। এই মেরিট লিস্ট তৈরি করা হয় 10ম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের নাম্বার ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো প্রার্থীদের 3 থেকে 7 দিনের ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং চলাকালীন প্রার্থীদের কোনো রকম বেতন দেওয়া হবে না। ট্রেনিং শেষে নির্বাচিত প্রক্রিয়া হাতে জয়েনিং লেটার পাবে। মাসিক বেতন দেখে নাও। 4 থেকে 5 ঘন্টা ডিউটি করলে তোমরা কীভাবে বেতন পাবে সেটা আমি পুরো এক ছকের মাধ্যমে দেখিয়েছি, সেটা তোমরা দেখতে পাবে। চলো দেখো। BPM দেখো, মোট বেতন হচ্ছে 12,000 থেকে 29,380 টাকা। ABPM 10,000 থেকে 24,000 টাকা পর্যন্ত পাবে। আর ডাক সেবক 10,000 থেকে 24,000 পর্যন্ত। এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো।